অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ 9, যেখানে আল কিবরু বা অহংকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সবাই বোর্ডের দিকে খেয়াল করো। আল কিবরু এটা হচ্ছে আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে অহমিকা, আমিত্ব, গর্ব, দম্ভ, দর্প, বড়াই এবং নিজেকে বড় মনে করা ইত্যাদি। পারিভাষিক অর্থে নিজেকে অন্যের তুলনায় বড় গণ্য করা এবং অন্যকে তুচ্ছ ও নিকৃষ্ট মনে করাকে অহংকার বলে। কি বুঝলাম আমরা? যে অহংকার কাকে বলে বা আল কিবরু কাকে বলে? নিজেকে অন্যের তুলনায় বড় গণ্য করা, অন্যরা সবাই ছোট, আমি সবার বড়, এবং অন্যকে তুচ্ছ, অন্য যারা আছে ওদেরকে তুচ্ছ ও নগণ্য মনে করা, ছোট মনে করা, এর নামে হচ্ছে অহংকার। অহংকারের ধরন 3টি, সবাই খেয়াল করো যে অহংকারের ধরন 3টি। 1 নাম্বার অন্তরে অহংকার পোষণ করা, 2 নাম্বার চাল চলন ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করা, 3 নাম্বার কথাবার্তায় অহংকার প্রকাশ করা। যে অহংকার একটি মারাত্মক ব্যাধি বলতে গেলে, যে মানুষের যে নিন্দনীয় আচরণগুলো আছে, চরিত্র আছে, তার মধ্যে সবথেকে আমি বলবো যে এটা একটা বড় ব্যাধি, নিন্দনীয় আচরণ, সেটা হচ্ছে অহংকার করা। আল্লাহ তাআলা বলেন যে আল কিবরিয়া ও রিদাই, যে অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার একমাত্র স্রষ্টার পক্ষেই করা মানায়, সৃষ্টির পক্ষে কোনো অহংকার করা চলে না। অহংকারের অপকারিতা অনেক। অহংকার করলে কি লাভ বা কি ক্ষতি, এখানে আল্লাহ তাআলা দেখো কোরআনের মধ্যে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। সবাই জানি যে ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, কিন্তু তার এই অহংকারের পরিণতিতে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত শয়তানে পরিণত করেছেন। আল্লাহ তাআলা কাছে যখন সে অহংকার করেছিল, তখন আল্লাহ তাআলা তাকে হুকুম করলো যে ফাহবিত মিনহা, এই তুমি এখান থেকে বেরিয়ে যাও, নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, যে তুমি এখানে থাকবে আর এখানে থেকে অহংকার করবে, এটা হতে পারে না। ফাখরুজ, তুমি বেরিয়ে যাও, ইন্নাকা মিনাস সাগিরিন, যে নিশ্চয়ই তুমি অধমদের অন্তর্ভুক্ত। আর এক জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সূরা লুকমানের মধ্যে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা দম্ভ অহংকারীদের, উদ্ধত অহংকারীদের পছন্দ করেন না। আরেকটা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই মনোযোগ দিয়ে শুনবে, যে তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। মুসলিম শরীফ, রাওয়াহু মুসলিম। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে রয়েছে মিসকালা যাররাতিন মিন কিবর, যে দানা পরিমাণ কারো অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা মুসলমান হিসাবে আমাদের সর্বোচ্চ লক্ষ্য যে আমরা জান্নাতে যাব, আল্লাহর দিদার লাভ করব। কিন্তু যদি আমাদের মনের মধ্যে এই অহংকার থাকে, দম্ভ থাকে, আল কিবরু থাকে, তাহলে আমরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবো না, যেটা আমরা রাসূলের হাদিস থেকে বুঝতে পারছি। তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে রয়েছে মিসকালা যাররাতিন, যে জাররা পরিমাণ, শস্য পরিমাণ, দানা পরিমাণ, মিন কিবরিন, কোনো অহংকার যদি তার অন্তরের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আজকের আলোচনা থেকে, আজকের এই পাঠ থেকে আমরা বুঝতে পারি, যেটা হৃদয়ঙ্গম করতে পারি, সেটা আছে যে আমরা কখনো অহংকার করব না, দম্ভ করব না, নিজেকে বড় মনে করব না, সবসময় বিনয়ী হব। আল্লাহ তাআলা বিনয়ীদেরকে ভালোবাসেন, অহংকারীদেরকে পছন্দ করেন না, আর অহংকারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, অহংকার থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং আমরা যেন সবাই জান্নাতে প্রবেশ করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।